पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে যেভাবে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস টার্গেট করে কার্যত অপমান করছে, এটা স্পষ্ট হচ্ছে যে প্রচন্ডভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরে একটা ঔদ্ধত্য রয়েছে। যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছিল, এই রাজ্যে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভোট দিয়েছিলেন, তিনি আদিবাসীদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ঔদ্ধত্য সিপিএম কে শেষ করেছিল, ঔদ্ধত্য এবার তৃণমূল কংগ্রেসকেও শেষ করবে। এ আর বলার অপেক্ষা রাখে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে যেভাবে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস টার্গেট করে কার্যত অপমান করছে, এটা স্পষ্ট হচ্ছে যে প্রচন্ডভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরে একটা ঔদ্ধত্য রয়েছে। ঔদ্ধত্য গ্রাস করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সিপিএমও ঠিক যেভাবে শেষ হয়েছিল একইভাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি হয়। ধরাকে সরা মনে করা হচ্ছে, তার কারণ এই মুহূর্তে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, সামান্য প্রোটোকলটুকুও মেনে নিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি এলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি কার্যত এটা প্রোটোকল, কিন্তু সেই প্রোটোকলকে উপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যেতে দেওয়া হলো না, কারণ জায়গাটা নাকি ছোট, সেখানে গেলে অসুবিধা হবে। কিন্তু দ্রৌপদী মুর্মু তিনি পৌঁছে গেলেন এবং গিয়ে দেখলেন ওই জায়গায় 5 লক্ষ লোক একসঙ্গে দাঁড়াতে পারবে। তো আদিবাসীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষোভ কেন? এত ক্ষোভ কিসের? আদিবাসীরা সিধু কানহো যারা এই দেশের জন্য যে আদিবাসীরা প্রাণ দিয়েছিলেন, আপনারা ভাবা প্র্যাকটিস করুন। সেই আদিবাসীদের প্রতিনিয়ত অপমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণের জন্য যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছিল, এই রাজ্যে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভোট দিয়েছিলেন, তিনি আদিবাসীদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিধায়করা, সাংসদরা। এই হচ্ছে আদিবাসীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, আদিবাসীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ টান ইত্যাদি। আপনাদের মনে আছে এই আদিবাসীদের সঙ্গে নাচতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো হাতে গ্লাভস পড়তে হয়েছিল, অথবা আমরা যেটা দেখেছিলাম যে আদিবাসীদের হাতে গ্লাভস পরিয়ে রাখা হয়েছিল। যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরতে হয় তাহলে আদিবাসীদের হাতে গ্লাভস থাকতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছিল। এবং তারপর সেই গ্লাভস হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নৃত্য করেছিলেন আদিবাসীদের সঙ্গে, এবং সেখানে বোঝা গিয়েছিল আদিবাসীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা টান রয়েছে। এবং সেই বিষয়টাকে সামনে রেখে পরপর আমরা দেখলাম যখন দ্রৌপদী মুর্মু তিনি যখন রাষ্ট্রপতি হলেন, তখন তারই অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্য অখিল গিরি, তিনি দ্রৌপদী মুর্মুকে যে ভাষায় আক্রমণ করেছিলেন, নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন, তা নিয়ে গোটা দেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। এবং আজকে যখন দ্রৌপদী মুর্মু সরাসরি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার প্রতি কি রাগ জানি না, মমতা দিদি আমার ছোট্ট বোনের মতো, কিন্তু কেন তিনি এরকম করছেন জানি না। দ্রৌপদী মুর্মুর এই যে কাতর আওয়াজ, কাতর শব্দ, তা শুনেছেন সমগ্র আদিবাসী সম্প্রদায় শুনেছেন, কেবলমাত্র শুনতে পেলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তো টুইট করেইছেন। তিনি গোটা বিষয়টাকে সামনে রেখে দ্রৌপদী মুর্মুর একটি ভিডিও আপলোড করে বক্তব্যের, তার পাশাপাশি ইলেকশন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিধানসভার অভ্যন্তরে কি ইলেকশন হচ্ছিল সেই প্রসেসটাকেও তুলে ধরে কোলাজ করে একটি ভিডিও তিনি পোস্ট করেছেন, এবং সেখানে তিনি গোটা ঘটনার, আজকে যা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকেই কার্যত দায়ী করছেন, এবং আদিবাসীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদৌ কোনো ভালোবাসা আছে কিনা সেই বিষয়টাও তিনি এই টুইটের মাধ্যমে বা এক্স পোস্টের মাধ্যমে তিনি উত্থাপন করছেন। কিন্তু এখানে শেষ নয়, এবার ক্ষুব্ধ হয়ে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি বলছেন সরাসরি, তিনি বলছেন যে গোটা ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার পাশাপাশি আদিবাসীদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমোর যে
যে ভাবনা, যে ধারণা, সেটা প্রকাশ্যে এলো। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তার বক্তব্য গোটা আদিবাসী সমাজ সহ দেশবাসীকে কার্যত ভাবিয়ে তুলেছে। গোটা বিষয়টা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোজ করেছেন। অত্যন্ত লজ্জার বিষয়, পশ্চিমবঙ্গে এসে দ্রৌপদী মুর্মুকে অপমানের শিকার হতে হলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের শিকার হতে হলো। সরাসরি দ্রৌপদী মুর্মু কি অভিযোগ করলেন, কি বললেন, তারাই ভিডিওটা শুনে নিন এবং দ্রৌপদী মুর্মুর অন্দরের কান্না শুনে নিন, একই সঙ্গে আদিবাসী সমাজের কান্নাও। जाहिर थान का नायके बाबा, नायके आयो और सभी संताल समाज के भाइयों बहनों और सभी यहाँ के रहने वाले सभी भाइयों बहनों को मैं नमस्ते करती हूँ। एक्चुअली आज इंटरनेशनल संताल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ, बाद में ताली बजाना लास्ट में। पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखें और कैसे रहते हैं। जाहिस्तान तो बहुत अच्छा है, लेकिन साफ सफाई की जरूरत है और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहां कर दिए जहां संताल लोग जा ना पाए। तो हो तो गया, लेकिन मैंने सोचा कि मुझे जाना है वहां। आज पूजा था, वहां संताल लोग साल पेड़ को पूजा करते हैं, लेकिन पूजा थान में मैंने देखा यहाँ बरगद का पेड़ है। मैंने उनको पूछा तो अब बरगद का पेड़ तो हम पूजा नहीं करते, पूजा होता है लेकिन संथाल जनरली साल का पेड़। उन्होंने बोले हम यहीं पे थोड़ा डाली ला के पूजा करते हैं हर साल। पेड़ लगाना चाहिए, इतने बड़ा एरिया है, क्यों आप लगाए नहीं? नहीं अभी से हम लगाएंगे। मुझे पता नहीं किस लिए आप साल का पेड़, इसको भी पूजा करना चाहिए। साल का पेड़, ये जो स्प्रिंग फेस्टिवल फूल भांगड़ी कहते हैं, हम तो उसको कहते हैं बहा, तो होना चाहिए। लेकिन जो भी है, लेकिन मैं कहना चाहूंगी प्रशासन उन लोगों को भी देखना चाहिए। पूजा, ये देश सेकुलर देश है, हिंदू मुस्लिम सिख ईसाई संथाल पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहां का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और मिलजुल कर रहे, ये केवल संथाली या आदिवासी लोग नहीं, या आदिवासी नॉन आदिवासी हिंदी बांग्ला गोरखा सब लोग मिलजुल कर रहे हैं। ये सबका देश है, ये सब लोगों का प्रदेश है, ये सब लोग अपने भाई है। ये भारत में सबको मिलजुल कर रहने का
ये हम पहले से हम लोगों के पूर्वजों ने सिखाए हैं, हम उसी को हम निभाएंगे और सबका जो त्योहार जो भी है सब मिलजुल कर पालन करेंगे। आपको बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। मैं इसे आई देखने के लिए कि कैसे उन्होंने बोले थे ना कंजस्टेड है वहां नहीं जा पाएंगे, इसलिए मैंने सोचा कितना कंजस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू, थैंक यू। আপনারা শুনলেন দ্রৌপদী মুর্মুর বিভিন্ন বক্তব্য। কি অদ্ভুত লাগছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা আদিবাসী বিরোধী হতে পারেন সেটা কল্পনা করা যায়নি। ভাবা যায় এই আদিবাসীদের তিনি নির্বাচনের সময় কাজে লাগিয়েছিলেন, এই আদিবাসীদেরকে নানা সময় তিনি ব্যবহার করেছেন ভোট পাওয়ার জন্য, তাদের সেন্টিমেন্ট নেওয়ার জন্য। আর আজকে যখন সরাসরি এক আদিবাসী রাষ্ট্রপতি আমাদের দেশের তিনি যখন পশ্চিমবঙ্গে আসছেন তখন তার সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে সেটা ঔদ্ধত্যমূলক আচরণ ছাড়া আর কিছু বলা যায় কিনা তা অন্তত আমাদের জানা নেই, বেঙ্গল লিবার্টি জানা নেই এবং বেঙ্গল লিবার্টির সমস্ত দর্শকদের জানা নেই। অত্যন্ত ঘৃণ্য একটি কর্ম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হলো, যেটা হলো আদিবাসী নেত্রী এবং এ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমান। এটা সবচেয়ে বড় বিষয়, এটা সবচেয়ে বড় এই মুহূর্তে বিষয়। যাই হোক, আমি জানি না মানুষ কি ভাবছেন, মানুষ আজও কি চোখ বন্ধ করে থাকবেন? আদিবাসীদেরকে গ্লাভস পরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন যাতে আদিবাসীদের হাতের ঘাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের সাথে মিশে না যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হয়তো অচ্ছুত মনে করেন। সে ভিডিওটা আপনারা দেখেছেন এতক্ষণ ধরে, ভিডিওটা প্রতিনিয়ত আপনারা দেখছেন। কি অদ্ভুত লাগে এই ধরনের ভাবনা চিন্তা রাজ্যের এক প্রশাসনিক প্রধানের রয়েছে। কোন রাজ্যে রাষ্ট্রপতি গেলে তার আগে কি করতে হয়, তার আগে প্রোটোকল থাকে, মুখ্যমন্ত্রীকে যেতে হয়, এর পাশাপাশি রাজ্যপালকে থাকতে হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যপাল তো বদলি হয়ে গিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো রয়েছেন। মুখ্যমন্ত্রী তো নেই এমনটা নয়, কিন্তু দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা, প্রোটোকল মানা কার্যত দূরের বিষয়, পারমিশন পর্যন্ত দেওয়া হলো না। ভাবুন, রাষ্ট্রপতির প্রোগ্রামে পারমিশন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এতদিন ধরে বিরোধীদের পারমিশন দেওয়া হতো না, ইত্যাদি তো আমরা দেখলাম। এখন সরাসরি এই পারমিশনও দেওয়া হচ্ছে না যে রাষ্ট্রপতিকে, সেটা আমরা নতুন ভাবে দেখলাম। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।